Assalamu alaikum everyone. How are you all? I hope that everybody is very well by grace of Almighty Allah. I am also very well by grace of Almighty Allah. Today I will discuss a beautiful poem written by W.B. Yeats. So everybody don't skip our video and subscribe our channel. So let's go start our poem. আমি সবার সুবিধার্থে আমি পয়েমগুলো বাংলায় বলবো। আজকে আমি ঝামারি থিম রাইম স্কিম সকল কিছু আলোচনা করব এই হোয়েন ইউ আর ওল্ড ডাব্লিউ.বি. ইয়েটস এর কবিতাটি নিয়ে। তো এটি কিন্তু সত্যিই একটি বিউটিফুল পয়েম। তো চলুন তাহলে শুরু করে দেই আজকের ডিসকাশন। তো প্রথমেই আমি কবিতাটির বাংলা ব্যাখ্যা নিয়ে আলোচনা করব, তাহলে সবাই মনোযোগ দিয়ে শুনুন এবং অবশ্যই যদি কোনো কিছু নোট করার থাকে তাহলে খাতা কলম হাতে নিয়ে আমাদের ভিডিওটি দেখা শুরু করবেন। আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা আমাদের নিত্য নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন তো অবশ্যই আপনাদের পেতে হবে। আর আমরা যেহেতু এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করছি, আমাদের একটু ভালো লাগার স্বার্থে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো দিতেই পারেন, তাই না? তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের কবিতা হোয়েন ইউ আর ওল্ড ডাব্লিউ.বি. ইয়েটস। তো এই কবিতা কিন্তু 3টি স্ট্যান্জার রয়েছে, মোট 12 লাইনের কবিতা, টোটাল 3টা স্ট্যান্জা রয়েছে। তো আমি প্রথমেই ফার্স্ট স্ট্যান্ডার্ডটা নিয়ে আলোচনা করব। হোয়েন ইউ আর ওল্ড মানে তুমি যখন বৃদ্ধ হবে, হোয়েন ইউ আর ওল্ড অ্যান্ড গ্রে মানে তুমি খুবই বৃদ্ধ হয়ে যাবে, তোমার চুল পেকে যাবে, এরকম আর কি। অ্যান্ড ফুল অফ স্লিপ এবং পূর্ণ ঘুমে থাকবে, তুমি ঝিমনে একটা কিন্তু বৃদ্ধ হয়ে গেলে কিন্তু মানুষের যে এনার্জি সেটা কিন্তু আর থাকে না। দ্যাট মিনস এখানে কিন্তু এইটাই বোঝানো হয়েছে যে তুমি যখন খুবই বৃদ্ধ হয়ে যাবে, তোমার চুল বেঁকে যাবে, তুমি পূর্ণ ঘুমে থাকবে, তোমার শরীরে সেই এনার্জি থাকবে না, এখানে সেটাই বোঝানো হয়েছে এই লাইনে। অ্যান্ড নোডিং বাই দ্য ফায়ার এবং তোমার আগুন জ্বলবে। এই নোডিং বাই দ্য ফায়ার বোঝাচ্ছে যে আমাদের মানুষের যে পরিবর্তন, অর্থাৎ যৌবন থেকে তার বৃদ্ধ বয়সের যে পরিবর্তন আসে, তার দেখা যায় চামড়া গুচায় যায়, এরকম একটা বিষয়। যে নোডিং বাই দ্য ফায়ার, টেক ডাউন দিস বুক এবং তুমি একটি বই নাও, একটি বই নিতে বলছে। অ্যান্ড স্লোলি রিড এবং সেটি খুবই স্লোলি পড়ার কথা বলছে, যে এবং স্লোলি রিড তুমি খুবই স্লোলি রিড। And dream of the soft look your eyes had once. And dream of the soft look বলতে বুঝাইছে যে খুবই কোমল, খুবই কোমল your eyes, তোমার চোখগুলো had once একদা তোমার চোখগুলো খুবই কোমল ছিল, তুমি সেই সময়কে মনে করবা যে তোমার চোখ খুবই কোমল ছিল। and of their shadow deep এবং গভীরভাবে সেই ছায়াগুলোর কথা তুমি ভাববা। তো এখানে এখানে একটা কথা কিন্তু মিস্টেক করে যাওয়া হয়েছে, যে এই কবিতা ডাব্লিউ.বি. ইয়েটস কিন্তু তার প্রেমিকাকে উদ্দেশ্য করে এই কবিতাটি বলছিল। তো এই কবিতাটি কিন্তু তার প্রেমিকাকে উদ্দেশ্য করে বলতেছিল জন্যই কিন্তু যে তার প্রেমিকা বলতেছিল যে তুমি যখন খুবই বৃদ্ধ হয়ে যাবে, তোমার চুলগুলো পেকে যাবে, তোমার সেই শরীরের আর এনার্জি থাকবে না, তোমার চামড়া গুলো গুছায় যাবে, তখন তুমি হাতে একটা বই নেবে এবং সেই বইটি খুবই আস্তে করে পড়বে এবং তখন তুমি ড্রিম অফ দ্য সফট লুক তোমার পূর্বের যে কোমল চোখের কথা মনে করবে, পূর্বের সেই অতীতের ছায়াগুলো তুমি খুবই গভীর ভাবে ভাববে। তো আমরা ফার্স্ট স্ট্যান্ডার্ড থেকে এটাই বুঝলাম যে কবি তার প্রেমিকাকে তার পূর্বের দিনের কথা, যে বই পড়ার সময় সে তার পূর্বের দিনের কথা ভাববে, সেটি বলেছে। এখন আমরা সেকেন্ড স্ট্যান্ডারটা দেখে নেব। সেকেন্ড স্ট্যান্ডারতে বলা হয়েছে হাউ মেনি লাভ অনেকেই তোমাকে ভালোবাসবে, ইওর মোমেন্টস অফ ব্লাড গ্রেস অর্থাৎ অনেকেই তোমাকে ভালোবাসবে তোমার পূর্ণ আনন্দ, তোমার যে ভালো একটা সময়ের জন্য, আনন্দপূর্ণ সময়ের জন্যই সবাই তোমাকে অনেকেই তোমাকে ভালোবাসবে। অ্যান্ড লাভড ইওর বিউটি তোমাকে তোমার সৌন্দর্যের জন্য ভালোবাসবে। উইথ ফলস অর ট্রু সেটা সেই ভালোবাসা মিথ্যাও হতে পারে, সত্যও হতে পারে। বাট ওয়ান ম্যান লাভড কিন্তু একজন তোমাকে ভালোবাসবে, দ্য পিলগ্রিমস সোল ইন ইউ কেউ তোমার পবিত্র আত্মাকে ভালোবাসবে, একজন কেউ আছে যে তোমার পবিত্র আত্মাকে ভালোবাসবে। অ্যান্ড লাভ দ্য শোরুম এবং সে দুঃখের সঙ্গেও দুঃখের সময় ভালোবাসে। অফ ইউর চেঞ্জিং ফেস তোমার চেহারার যখন পরিবর্তন হয়ে যাবে তখনও সে তোমাকে ভালোবাসবে।
মানে এখানে আমরা দ্বিতীয় স্ট্যান্ডাতে আসি, তাহলে কি বুঝলাম? দ্বিতীয় স্ট্যান্ডে সে কিন্তু আমরা এটাই বুঝলাম যে মানে কবিকে মানে তার প্রেমিকাকে মানে যৌবনকালে হয়তো অনেকেই ভালোবেসেছে, কেউ সে তাদের ভালোবাসা অনেকের হয়তো সত্যও ছিল বা কিন্তু মিথ্যাও হতে পারে, কিন্তু একজন মানুষ অর্থাৎ এই কবি যে তাকে ভালোবেসেছে কিন্তু তার মানে পবিত্র হৃদয়কে মানে প্রেমিকার পবিত্র হৃদয়কেই ভালোবাসছে, সেটা কিন্তু বলছে। এবং সে দুঃখে কষ্ট সুখে দুঃখেও সে তাকেই ভালোবেসে যাবে, যদিও তার চেহারার পরিবর্তন হয় তবুও সে তাকেই ভালোবেসে যাবে। আমাদের দ্বিতীয় স্ট্যান্ডার্ড থেকে তো এটাই বোঝানো হয়েছে। এখন আমরা সর্বশেষ স্ট্যান্ডার্ড লাস্ট ইন্ডেক্সে কি বলছে সেটা দেখে নেই। দ্য ব্রিডিং গ্রাউন্ড বিসাইড দ্য গোয়িং বারবার্স অ্যান্ড গোয়িং বারবার্স মারমার। এই গোয়িং বারবার্স মারমার বলতে বুঝাইছে মানে যে সেই সকল মানুষ যারা হচ্ছে জ্ঞান মানে তাদের আনন্দদায়কের জন্য সৌন্দর্যের জন্য তার প্রেমিকাকে ভালোবাসে। গোয়িং বারবার্স আর মারমার দ্বারা সেই সকল মানে ব্যক্তিকেই বোঝানো হয়েছে। তো বলছে বেডিং ক্রাউন বিসাইড দ্য গোয়িং বারবার মারমার গোয়িং বার্স মারমার, মানে তুমি সেই সকল ব্যক্তিকে ভালোবাসা দেবে যারা তোমাকে সৌন্দর্যের জন্য ভালো বেসেছিল এবং তোমার আনন্দপূর্ণ সময়ের জন্য তোমাকে ভালোবেসেছিল। এ লিটল সেডলি, এটা খুবই দুঃখজনক। হাউ লাভ ফ্লাড, মানে তোমার ভালোবাসা কিভাবে হারিয়ে যাবে, প্লিজ মানে তোমার ভালোবাসার গতিবেগটা কিভাবে হারিয়ে যাবে আপন দ্য মাউন্টেন্স, মানে এখানে একটা পর্বতকে তুলনা করা হয়েছে, মানে মানে এটা কল্পনার মাধ্যমে মানে খুবই দূরবর্তী বুঝাইতে আর কি এই মাউন্টেন্সটা ব্যবহার করা হয়েছে। ওভারহেড মানে এই খুবই মানে কবিকে মানে হাউ লাভ ফিল্ড মানে তার ভালোবাসা মানে পলায়ন করবে, এবং সে কিভাবে পলায়ন করবে এই ভালোবাসাটা মানে খুবই উচ্চ গতিতে, মানে সে অনেক দূরে পালিয়ে যাবে বা দূরে চলে যাবে। এই মানে অনেক দূরবর্তী মানে তাদের মধ্যে যে অনেক ডিস্টেন্স হবে এইটা বুঝাইতে এই মাউন্টেন্সটা ব্যবহার করা হয়েছে। অ্যান্ড হিড হিজ ফেস, এবং তার চেহারাটা এইমড মানে লুকিয়ে রাখবে ক্রাউড অফ স্টার্স, মানে মানে তারার যে জনতা মানে একটা জনতার ভিড়ের মধ্যে সে তার ফেসকে লুকিয়ে রাখবে। মানে হয়তো সে একসময় মনে করতে পারে যে ও আমাকে এত বেশি ভালোবাসেছে, মানে খুব মানে প্রেমিকার কথা বলতেছে, যে প্রেমিকাকে বলতেছে যে প্রেমিকা যখন বুঝতে পারবে যে কবিতাকে এত বেশি ভালোবেসেছে কিন্তু সে তার ভালোবাসার মর্ম না দিয়ে এই গোয়িং বার্স মারামার অর্থাৎ যারা তাকে বিউটির জন্য মানে আনন্দময় সময়ের জন্য ভালোবাসে সে তাদের দিকে গিয়েছিল, এই কবিকে রেখে তাদের দিকে পলায়ন করছিল। মানে এই বিষয়টা বুঝে যখন সে বুঝতে পারবে, তার প্রেমিকা বুঝতে পারবে, তখন কিন্তু সে মুখ লুকাবে, ক্রাউড স্টারের মধ্যে সে মুখ লুকাবে। এটাই কিন্তু এখানে প্রতিফলিত হয়েছে। তো আমরা প্রথম স্ট্যান্ডাতে কি বুঝলাম? আমরা প্রথম স্ট্যান্ডাতে বুঝলাম একটা মানে তার প্রেমিকা ফিল করবে মানে বিদ্ধ হয়ে যাবে, তখন সে বই পড়বে এবং তার অতীত সময়কে মনে করবে। এবং দ্বিতীয় স্ট্যান্ডাতে রয়েছে যে মানে অনেকে হয়তো সেই প্রেমিকাকে অনেকেই ভালোবাসবে, কিন্তু একমাত্র কবি তার সেই প্রেমিকাকে প্রকৃত ভালোবাসবে, তার প্রকৃত আত্মাকে ভালোবাসবে, যদিও অনেক দুঃখ কষ্ট বা যতই পড়েছে চেহারার পরিবর্তন হোক না কেন কবিতাকে ভুলে যাবে না। এবং লাস্ট স্ট্যান্ডাতে এসে বলেছে যে মানে কিভাবে এই ভালোবাসা পলায়ন করে, মানে কবিকে রেখে সে তাদেরকেই ভালোবাসা দিয়েছিল যারা বিউটির জন্য তাকে ভালোবেসেছিল, সে তাদেরকে ভালোবাসা দিয়েছিল। এইটা কিভাবে এটা করছিল, এটা যখন সে ভাববে তখন সে মুখ লুকাবে কাউন্ট স্টারের মধ্যে। তো এটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে কবিতাটা কিভাবে কি বুঝাইছে। এখন আমরা একটা সামারিটা দেখে নেব। সামারিটা কিন্তু খুবই সুন্দর, আমার মানে কবিতার থেকে সামারিটাই অনেক বেশি ভালো লাগছে। তা আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। তাই অবশ্যই আমাদের এই সামারিটা কিন্তু মনোযোগ সহকারে দেখবেন আর সামারিটা খাতায় উঠায় নেবেন, কারণ এই সামারিটা অনেক বেশি এই যে আশা করছি পরীক্ষায় লিখতে আপনাদের অনেক বেশি সহজ হয়ে যাবে। তো দেখুন, দ্য স্পিকার অফ দ্য পোয়েম ইজ আ লাভার। এই স্পিকার মানে বক্তা অফ দ্য পোয়েম কবিতার ইজ আ লাভার একজন প্রেমিক। হি অ্যাড্রেসেস সে পরিচয় করে দিয়েছে হিজ বিলাভ তার প্রিয়তমাকে। হিজ আক্স হিজ বিলাভ সে তার প্রিয়তমাকে বলেছে টু রিড বুক টু রিড দ্য বুক বই পড়তে। রিটেন সে লিখেছে অ্যাবাউট হার মানে তার সম্পর্কেই, মানে যে তার প্রেমিকাকে বই পড়তে বলছে সেই প্রেমিকা সম্পর্কে এই বইটি লিখেছে। when she become সে হয়েছে ওল্ড বৃদ্ধ, and to remember এবং সে মনে করবে হার ইউথ সে যৌবনকে মনে করবে, and beauty এবং তার সৌন্দর্যকে সে একসময় মনে করবে। when he was young যখন সে ইয়াং ছিল, many people loved her অনেক মানুষ তাকে বেসেছে, বাট
সাম অফ দেম, কিন্তু তাদের মধ্যে ডিড নট কেউ ট্রুলি লাভ হার, মানে তাকে সত্যিকারের ভালোবাসে নেই। দে লাভড হার ফর হার, সে তারা ভালোবেসেছে তাকে ফর হার, তার জন্য, সে তার জন্যই তাকে ভালোবেসেছে। দে লাভড হার ফর হার ফিজিক্যাল বিউটি, মানে ফিজিক্যাল বিউটির জন্যই তারা তাকে ভালোবেসেছে। দ্য স্পিকার লাভড, মানে বক্তা, মানে আমাদের স্পিকার ভালোবেসেছে হার ট্রুলি, মানে একমাত্র স্পিকার কিন্তু সত্যিকারের ভালোবেসেছে। দ্য লাভ হার আনকন্ডিশনালি, মানে নিঃশর্ত ভাবে ভালোবেসেছে। ইভেন এমনকি হি উড কন্টিনিউ, সে ভালোবেসে যাবে টু হার, টু লাভ হার, সে তাকে ভালোবেসে যাবে। হোয়েন হার বিউটি উড স্টার্ট টু ফেড, যখন তার মানে বিউটি, সৌন্দর্য ফেড হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাওয়া শুরু করবে, তখনও সে তাকে ভালোবাসবে। সে উড রিগ্রেট, সে অনুতাপ করবে, মানে এই প্রেমিকা অনুতপ্ত করবে। দ্য মিসড অপরচুনিটি অফ, মানে ভালোবাসার সুযোগ হারিয়ে ফেলার জন্য সে অনুতাপ করবে। তো এখানে কি বুঝালো কবিতা, বোঝালো যে মানে এই কবিকে সে ফিরিয়ে দিয়েছে যে অন্য মানুষকে ভালো, অন্য মানে যারা যার সৌন্দর্যের জন্য তাকে ভালোবেসেছিল তাদেরকে ভালোবেসেছে, তার জন্য সে একসময় অনুতাপ করবে, সেটাই কিন্তু বুঝেছে। আমরা কিন্তু কবিতার মধ্যে এটা দেখে এসেছি যে কবি কিন্তু হচ্ছে গান, তার কবির থেকে তার প্রেমিকা মুখ লুকায় ক্রাউড স্টারের মধ্যে, সে কিন্তু মুখ লুকাইছিল, মানে কবিকে ফিরিয়ে দিয়েছিল যখন সে অনুতাপ ফিল করছিল যে আমি কবি, মানে সে আমাকে এত ভালোবাসে, আমি তাকে ভালোবাসি না, বেশি বড় এমন কাউকে ভালোবাসলাম যারা আমাকে আমার সৌন্দর্যের জন্য ভালোবেসেছে। এই কথাটা যখন সে ফিল করবে তখন সে কিন্তু ক্রাউড অফ স্টার্স এর মধ্যে মুখ লুকাবে। তো এখন আমরা এই কবিতার একটা থিমটা বুঝে নেবো যে অ্যাকচুয়ালি থিমটা কি। তো কবিতাটা কিন্তু পড়েই আমরা বুঝতে পারছি কবিতার মধ্যে একটা অনুতাপ রয়েছে, মানে দ্যাট মিনস এই প্রেমিকা কিন্তু একটা অনুতাপ করছে। তার মানে কি, হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম? হোয়াট ইজ থিম অফ দ্য পোয়েম? দ্য থিম অফ দ্য পোয়েম ইজ রিগ্রেট, অর্থাৎ এই রিগ্রেট অর্থ অনুতাপ। তাহলে মেইন থিমই কিন্তু অনুতাপ, মানে তার প্রেমিকা যে অনুতাপ করছে, মানে কবিকে ফিরিয়ে দেওয়ার জন্য, মানে সে তার ভুল বুঝতে পারছে যে এমন কাউকে সে সিলেক্ট করছে ভালোবাসার জন্য সেই ইয়ুথ কালে, যে তারা তাকে শুধুমাত্র বিউটির জন্যই ভালোবেসেছিল, কিন্তু কবি যে তাকে পিওর ভালোবাসছিল, ট্রুলি ভালোবেসেছিল, এটা কিন্তু সে বুঝতে পারে নাই। তো যখন সেই কবিতাটা পড়বে তখন সে তো বুঝতে পারবে এটা। তো এটা কিন্তু একটা অনুতাপের বিষয়। তো তখনই তার মানে এই কবিতাটির মেইন থিম হচ্ছে কিন্তু রিগ্রেট। তো এখন আমরা এই কবিতাটির হচ্ছে জ্ঞান রাইম স্কিম দেখে নেব। কবিতাটির রাইম স্কিম হচ্ছে এ বি বি এ, মানে টোটালি এই কবিতাটির রাইমিং হচ্ছে এ বি বি এ। তো আশা করি, জানি না মানে এই বিষয়টা কেমন আপনাদের লাগবে, যে এটা হচ্ছে গান একটি সুন্দর একটা কবিতা। আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে, বাট আপনাদের কেমন লাগছে আমি জানি না। তবে হ্যাঁ, যদি আমাদের এই কবিতাটি আপনাদেরও সবারই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবের সবাইকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর এভরিথিং এভরিওয়ান।